নিয়মিত খেলার সুযোগ না পেলে ক্লাব ছাড়তে চান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজ। একথা আগেই জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষকে। আর্লিং হালান্ডের কারণে একাদশের সুযোগ না পাওয়ার আক্ষেপ দূর করতে চান এই ফরওয়ার্ড। এমন অবস্থায় তাকে বিক্রি করার জন্য সম্মত হয় ম্যান সিটি। ইংল্যান্ডের আর্সেনাল ও স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে পেতে হাত বাড়ায়। অবশেষে ৭৫ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নিচ্ছে অ্যাটলেটিকো। এর সঙ্গে নানা শর্তে আরও ২০ মিলিয়ন ইউরো অ্যান্ড অনস রয়েছে। এত বেশি দামে কখনো খেলোয়াড় বিক্রি করেনি ম্যান সিটি। এর আগে ৫০ মিলিয়ন পাউন্ডে চেলসির কাছে রাহিম স্টার্লিংকে বিক্রি করেছিল সিটিজেনরা। এদিকে ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘারের অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেয়াটা নিশ্চিত হয়ে আছে। স্কাই স্পোর্টস বলছে ৩৪ মিলিয়ন পাউন্ডে অ্যাটলেটিকোতে যোগ দিতে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই হোল্ডিং মিড। বেনফিকা থেকে মিডফিল্ডার জোয়াও নেভেসকে দলে টেনেছে পিএসজি। এই পর্তুগিজ মিডকে প্রায় ৬০ মিলিয়ন ইউরোতে দলে টেনেছে ফরাসি ক্লাবটি, যা ২০-এর কম বয়সীদের ক্ষেত্রে ষষ্ঠ সর্বাধিক ব্যয়বহুল ট্রান্সফার। এদিকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ওয়েস্ট হামে যোগ দিতে যাচ্ছেন জার্মান অ্যাটাকার নিকোলাস ফুলক্রুগ। এমনটাই জানাচ্ছে ব্রিটিশ মিডিয়া। জার্মানির জার্সিতে দুর্দান্ত নৈপুণ্য দেখানো ফুলক্রুগ আলোচনায় এসেছেন ইউরোর পারফরমেন্স দিয়ে। ইউরোতে চমৎকার পারফরমেন্স দিয়ে আলো কাড়া ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহিকে দলে টানতে আগ্রহী নিউক্যাসল ইউনাইটেড। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে আছেন ক্রিস্টাল প্যালেসে। ফুটবল ইনসাইডার জানাচ্ছে নিউক্যাসলকে ৫০ মিলিয়ন পাউন্ডের কথা জানিয়েছে প্যালেস কর্তৃপক্ষ। ইউরোজয়ী স্প্যানিশ মিড মায়োস্ট্রো দানি ওলমোকে নিয়েও আছে গুজব। তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। জনপ্রিয় ফুটবল পোর্টাল 90 মিনিট জানিয়েছে বেয়ার লেভারকুসেন বার্সার দেয়া প্রায় ৬১ মিলিয়ন ইউরোর প্রস্তাবে খুশি নয়। তারা অর্থের পরিমাণ আরও বাড়াতে বলেছে বার্সাকে। ইংল্যান্ডের ২৬ বছর বয়সী ফরোয়ার্ড ডমিনিক সোলাঙ্কির বোর্নমাউথ থেকে টটেনহামে যাওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছে ডেইলি মিরর।